আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জনতা আদর্শ বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যে যেখান থেকে ক্লাসটি লক্ষ্য করছো বা দেখছো, সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হলো পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এখন তোমাদের জানা দরকার যে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ অধ্যায়টা আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা জানবা সেটা হলো পুরুষ স্ত্রীবাচক শব্দটা আসলে কি। আমি স্বাভাবিকভাবে একটা কথা বলি, সেটা হলো যদি আমরা মনে করি আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেই মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে আছে যারা যৌথ ফ্যামিলি, সেখানে অনেক লোকের সমাগম। তো এর মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব কেউ পুরুষ কেউ নারী। ব্যাকরণও আমরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দে দেখব যে আসলে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দটা কিভাবে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা নিচের ক্লাসে লিঙ্গ অধ্যায়টা পড়েছো, সেখানে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। কিন্তু আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো শুধু পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক শব্দটি। এখন আমি পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ কি সে সম্পর্কে একটু বলবো, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, ব্যাকরণে যে শব্দে পুরুষবাচক বোঝায় সেটাই হলো কি পুরুষবাচক শব্দ, আর যে শব্দে স্ত্রী বোঝায় সেটা হলো স্ত্রীবাচক শব্দ। এটাই হলো মূলত সাধারণ আলোচনা। এখন আমরা দেখব বা বিস্তারিত আলোচনায় যাব, সেটা হলো বাংলায় পুরুষ এবং স্ত্রীবাচক শব্দকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হলো পতি ও পত্নী অর্থে, আর দ্বিতীয়টি হলো পুরুষ ও মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে। এখন আমরা দেখব যে পতি পত্নী অর্থে, পুরুষ মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দগুলো কিভাবে পরিবর্তিত হয় বা কিভাবে আমরা নির্ণয় করব সে সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি। একটা দেয়া আছে চাচা চাচি, মা বাবা, মামা মামি, তাই না? এখন চাচা চাচি, বাবা মা, মামা মামি, এই শব্দগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে দেখো, পতি ও পত্নী অর্থে ব্যবহার করা হয়েছে। আসলে আমি এই দুইটা পতি ও পত্নী অর্থে কি সেটা একটু পরে আলোচনা করব। তারপরে দেখো এখানে দেয়া আছে বালক বালিকা, খোকা খুকি, এগুলো বলেছে সাধারণ পুরুষ ও স্ত্রী জাতি অর্থে। এখন দেখো কিভাবে বুঝবা কোনটা পতি পত্নী এবং কোনটা পুরুষ বা স্ত্রী জাতি অর্থে আলোচনা করা হয়েছে। সেটা হলো, দেখো পতি ও পত্নী অর্থে যেটা, সেটা তোমরা স্বাভাবিকভাবে মনে রাখবা। সেটা হলো যেখানে বিবাহ উত্তর সম্পর্ক থাকবে, বিবাহ উত্তর সম্পর্ক থাকবে, সেটি হবে কি পতি ও পত্নী অর্থে। তাহলে যেখানে বিবাহ উত্তর সম্পর্ক থাকবে সেখানেই হবে কি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়। যেমন চাচা চাচি, বাবা মা, মামা মামি, এখানে সবগুলোই কি বিবাহ উত্তর সম্পর্ক বোঝানো হয়েছে। এবার আসা যাক দ্বিতীয়তে বালক বালিকা, খোকা খুকি, সাধারণ পুরুষ বা স্ত্রী জাতীয় অর্থে। এখানে কিন্তু বিবাহোত্তর সম্পর্ক নেই, তাহলে এটা কি সাধারণ অর্থে পুরুষ এবং স্ত্রী জাতীয় অর্থে বোঝানো হয়েছে। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো বা বোঝাতে চেষ্টা করেছি যে দেখো, যেটা বিবাহোত্তর সম্পর্ক হবে সেটা হবে পতি এবং পত্নী অর্থে, আর যদি বিবাহোত্তর সম্পর্ক না থাকে তাহলে সেটা কি মনে রাখবা সাধারণ পুরুষ ও স্ত্রী জাতীয় অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসা যাক বাংলা স্ত্রী প্রত্যয় যুগে পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরের কিছু নিয়ম দেয়া আছে। আমি এই পর্বে তোমাদেরকে বাংলা স্ত্রী প্রত্যয় নিয়ে আলোচনা করব।
পরবর্তী পর্বে তৎসম নিয়ে আলোচনা করব। এখন দেখো 1 নম্বর একটা উদাহরণ দিয়েছি আমি, সেটা হলো ব্যঙ্গমা থেকে ব্যঙ্গমী। পরীক্ষায় আসতে পারে ব্যঙ্গমা এর স্ত্রীবাচক শব্দ কি হবে, সেটা ব্যঙ্গমা থেকে কি হবে, ব্যঙ্গমী। অথবা যদি আসে যে ব্যঙ্গমী এখানে কোন প্রত্যয় দ্বারা স্ত্রীবাচক নির্দেশ করেছে, তাহলে কি হবে, দীর্ঘই প্রত্যয় যোগে। তাহলে তোমাদের কিন্তু উত্তরটা সহজ হয়ে গেল। তারপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে দন্ত নয় নি প্রত্যয় যুগে, যেমন কামার কামার নি, জেলে জেলে নি। এখন পরীক্ষায় কিভাবে আসে, পরীক্ষায় আসতে পারে জেলে এর স্ত্রীবাচক শব্দ কি হবে, সেটা হবে জেলেনি। অথবা দিতে পারে জেলে কি জেলেনি, এখানে নি জেলে জেলেনি, তাই না, কোন প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে, কি নি প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে। তারপর আসা যাক নাপিত নাপিতানি, চাকর চাকরানি, তাই না। এখন এখানে কোন প্রত্যয় দ্বারা গঠিত হয়েছে, স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা হয়েছে, সেটা হলো আনি প্রত্যয় যুগে। অথবা পরীক্ষা আসতে পারে নাপিত এর স্ত্রীবাচক শব্দ কি হবে, নাপিতানি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর আসা যাক ইনি প্রত্যয় যুগে, যেমন আছে কাঙাল এর স্ত্রীবাচক কি হবে, কাঙালিনী। তারপরে দেয়া আছে বাঘ এর স্ত্রীবাচক শব্দ কি, বাঘিনী। তাহলে এখানে কি প্রত্যয় যুগে যুক্ত হয়েছে, ইনি প্রত্যয় যুগে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা হয়েছে। আরেকটা উদাহরণ দেয়া, এখানে একটা নিয়ম দেয়া আছে, সেটা হলো যেমন এতক্ষণ আমরা দীর্ঘ নি আনি ইনি প্রত্যয় যুগে পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর দেখলাম। এখানে আরেকটি উদাহরণ দেওয়া আছে, যেমন পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা পুরুষবাচক শব্দ থেকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে পারি। কিভাবে দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। আমি যদি বলা হয় যে কবি স্ত্রীবাচক শব্দ কি হবে, তাহলে আমি এর পূর্বে যদি একটা শব্দ দিয়ে দিই, তাহলে সেটা হলো কি মহিলা কবি। তাহলে কি হলো, পুরুষবাচক শব্দের আগে, তাই না, কবি, তার আগে আমরা কি দিয়ে দিলাম, মহিলা দিয়ে দিলাম, তাহলে সেটা স্ত্রীবাচক শব্দে রূপান্তর হয়ে গেল। অর্থাৎ পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে আমরা সেটা স্ত্রীবাচকে রূপান্তর করেছি। তারপরে হলো যদি বলা হয় সৈন্য, কি হবে, নারী সৈন্য, সভ্য মহিলা মহিলা সভ্য, তাই না, এভাবে আমরা রূপান্তর করতে পারি। তারপরে আসা যাক শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা যায়। যেমন এখানে দেয়া আছে শব্দের শেষে বলা হয়েছে, যেমন এখানে বোন, তার সাথে কি দেয়া আছে, বোন পো দেয়া আছে, তাহলে বোন পো এর স্ত্রীবাচক কি হবে, বোন ঝি। তারপর আরেকটা উদাহরণ দেয়া আছে জেলে কি হবে, জেলে বউ। আরেকটা উদাহরণ দেয়া আছে এখানে আলাদা শব্দে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ বোঝায়, আলাদা শব্দে পুরুষ এবং স্ত্রীবাচক বোঝায়। তো এটা ভিন্ন একটা আলাদা আরেকটা শব্দ হবে পাশাপাশি, যেমন আনি ইনি নি এ জাতীয় কোনো শব্দ হবে না। অর্থাৎ এখানে কি ভিন্ন আরেকটি শব্দ হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছে বর, নতুন একটি শব্দ কি হচ্ছে, কনে। তাহলে ভিন্ন আরেকটি শব্দ যোগে আমরা কি স্ত্রীবাচক শব্দে রূপান্তর করলাম। সুখ স্ত্রীবাচক কি হবে, শাড়ি। খুবই ইম্পর্টেন্ট, এই উদাহরণটা অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে। সুখ তার স্ত্রীবাচক কি, শাড়ি। সুখ আসলে শাড়ি, এটা কিন্তু অনেকেই ভুল করে থাকে। সুখ শাড়ি, এটা কিন্তু সুখ বলতে কি বোঝানো হয়েছে, রূপকথার কাল্পনিক পাখিকে বোঝানো হয়েছে, তাই না। আচ্ছা, তারপরে বাদশাহ এর স্ত্রীবাচক কি হবে, বেগম। এটাও কি ভিন্ন আরেকটি শব্দ যোগে গঠিত হয়েছে। এই পর্যন্ত হলো আমি কিছু নিয়ম দিয়েছি। তারপরে সর্বশেষ আরেকটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, কিছু শব্দ আছে যেটা নিত্য স্ত্রীবাচক শব্দ বলে, যেগুলোর কোনো পুরুষবাচক শব্দ হয় না। এখানে বাংলা নিত্য স্ত্রীবাচক শব্দ কয়েকটি উদাহরণ আমি এখানে দিয়েছি। দেখো একটু লক্ষ্য করো, দেয়া আছে সতীন, সৎমা, সধবা, এগুলি কি বাংলা নিত্য স্ত্রীবাচক শব্দ, এগুলোর কোনো পুরুষবাচক শব্দ হয় না। তাহলে এ পর্যন্ত আমি যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। আগামী পর্ব বাকি অংশটুকু নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রইল। ধন্যবাদ।